তুই তাহলে একে নিয়ে এসেছিস আমার সাথে কথা বলার জন্য? হ্যাঁ বাবা। এই ছেলে, তোর নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাগর মিয়া। তুই এই ছেলেটাকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। কি দেখে তুই এই ছেলেটাকে ভালোবাসলি? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে একটা বস্তির নর্দমা থেকে উঠে এসেছে। ছি, ওর পায়ের জুতাটা দেখেছিস? তুমি তো আগেই জানতে আজকে আমার বাবার সাথে দেখা করতে আসবে, তাহলে এটা কি ধরনের পোশাক পরে এসেছো? আর একটু ভালো পোশাক পরে আসতে পারলে না? বিশ্বাস করেন, আমার বাড়িতে এর থেকে ভালো কোনো পোশাক আশাক নেই। যদি থাকতো তাহলে আমি পরে আসতাম। সত্যি কথা বলতে, আমার মা বাবার টাকা পয়সা ধন সম্পদ তেমন কিছু নেই। আমরা অনেক গরিব। তুমি এরকম একটা গরিব পরিবারের ছেলে হয়ে আমার মেয়ের সাথে সম্পর্ক করতে এসেছো কেন? এই, তুমি নিজের দিকে দেখো আর আমার মেয়ের দিকে দেখো। নিজের পোশাক আশাক দেখেছো? যে প্যান্টটা পরেছো ফুটপাতে 150 টাকায় পাওয়া যায়, ওটা আমার বাড়ির কাজের ছেলেও পরবে না। আর শার্টটা, এটা দিয়ে তো আমার ঘরও মুছবো না। এগুলো মানে আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, ওকে তো একটা জুতোই কিনে দিতে পারবে না। ওর একটা ব্র্যান্ডের জুতোর দাম জোগাড় করতে তোমার সারা মাসের পরিশ্রমের টাকা ব্যয় হয়ে যাবে। আমি জানি স্যার, আপনারা অনেক বড় লোক, কিন্তু ভালোবাসা তো গরিব ধনী মানে না। ভালোবাসা গরিব ধনী দেখে না। আচ্ছা, তোমার মানিব্যাগ এখন কত টাকা আছে? দেখি মানিব্যাগ দেখি। দাও, দিও। $110। আচ্ছা, তুমি আমার সাথে কথা বলতে এসেছো, আমি যদি তোমাকে একটা রেস্টুরেন্টে ডাকতাম আর সেখানকার বিল যদি তোমাকে দিতে হতো, কি করতে? ভিক্ষা করতে? ছি 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 ছি। আসলে তোর পছন্দের উপর আমার থাক, আর বলতে চাচ্ছি না। এই $110 পকেটে নিয়ে ঘুরে বেড়াতো। তুমি তো বিয়ের পরে আমার মেয়েকে একটা দিন রেস্টুরেন্টে ভালো খাবারও খাওয়াতে পারবে না। তুমি জানো আমার মেয়ে মাসে কমপক্ষে 25 দিন বাইরের খাবার অর্থাৎ দামি দামি রেস্টুরেন্টে খায়। মানি ব্যাগে কেউ এই কয় টাকা রাখে? আমি তো জানতাম যে তুমি একজন গরিব, কিন্তু তুমি যে এতটা গরিব সেটা আমার ধারণার মধ্যে ছিল। বিশেষ করুন, আমি আরো বেশি টাকা আনার চেষ্টা করেছিলাম, কিন্তু টাকা জোগাড় করতে পারিনি। যার কাছে ধার চেয়েছি কেউ আমাকে টাকা দেয়নি। এই তোরা কি বিড়বিড় করছিস? এই শোনো, তোমার মতো ছেলের না আমার সামনে বসার যোগ্যতাও নেই। শুধুমাত্র আমার মেয়ে তোমাকে পছন্দ করে বলে তুমি সুযোগ পেয়েছো আমার সামনে বসে আমার সাথে কথা বলবার। আপনি কি আমাকে অপমান করছেন? আরে, তোমার মতো গরিবদের আবার অপমান বোধও আছে? হ্যাঁ, মাল থাকলে না তার অপমান? হ্যাঁ, কি বলছো এসব? আচ্ছা, আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করেছে তখন কথা তো এগিয়ে নিতেই হবে। তোমার বাড়ি থেকে কি আছে? স্যার, আমার মা আছে। এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নেই। কালকে তুমি তোমার মাকে নিয়ে এসো, আমি কথা বলবো। এই নাও তোমার $110 মানি ব্যাগ। শোনো, আমার তোমার সাথে কথা বলার মতন সময় আপাতত নেই, আমার সময়ের দাম আছে। কালকে কথা হবে। শোনো সাগর, তুমি যদি আমাকে সত্যি সত্যি পেতে চাও তাহলে অ্যাটলিস্ট কালকে নিজের বেশটা একটু চেঞ্জ করে এসো। এসব নোংরা জামা কাপড় পরে আমাদের বাসায় এসো না। কালকে যদি পারো একটু ভালো জামা কাপড় পরে, দামি জামা কাপড় পরে আমাদের বাসায় এসো। অ্যাটলিস্ট বাবার সামনে আমার সম্মানটা রেখো, আর নিজেও যেন সাকসেস হতে পারো, তার জন্য অ্যাটলিস্ট নিজেরই বেশটা চেঞ্জ করো। যাই হোক, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কালকে শেখাতের বাড়িতে আবারও যাব, কিন্তু আমার কাছে তো ভালো শার্ট নেই। আমি আরেকটা শার্ট কোথায় পাবো? কি পরে যাব? শিখার বাবার সামনে এই শার্টটা পরে গেলে তো নানান কথা বলবে। আমাকে তো এমনিতে অনেক অপমান অপদস্থ করেছে, আবার এই শার্টটা পরে যাব? কি যে করবো কোনো কিছু বুঝতে পারছি না। এত অপমান তো আর সহ্য হয় না। নতুন শার্ট, অন্য শার্ট, কি করব কি করব? বাহ, শার্টটা তো সুন্দর, এই শার্টটা পরতে পারবো।
শাড়ি, শাড়িটা তো ভালোই আছে। এই শাড়িটা মা পরতে পারবে। যাক, এই শার্টটার এই শাড়িটা পছন্দ হয়েছে। আর কি আছে দেখি। না, এসবের দরকার নেই। না না না, এসব দরকার নেই। এই দুইটা ঠিক আছে, তাহলে নিয়ে যাই। এই ছেলে, এটাই তোমার মা নাকি? হ্যাঁ, উনি আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ, দেখে নেন। এত বড় বাড়ি তো আর কোনোদিন দেখেননি, ভালো করে দেখে নেন, নয়ন সার্থক হোক। হ্যাঁ, আপনি সত্যি কথাই বলেছেন। এত সুন্দর বাড়ি আমি জীবনেও চোখে দেখিনি। সাগর, তুমি তো আমাকে আগে বলনি যে তোমার মা পঙ্গু। তুমি কখনো আমাকে জিজ্ঞাসা করোনি, সেই কারণে আমিও বলিনি। তুমি বিয়ের পরে আমার মায়ের সেবা করবে। হোয়াট? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? এই, তুমি জানো আমার মেয়েকে আমি কিভাবে মানুষ করেছি? সোনার চামচ মুখে দিয়ে আমার মেয়ের জন্ম, আর তুমি তাকে কি বলছো এই পঙ্গুর সেবা যত্ন করবে? ও কোনোদিন এক গ্লাস পানি নিয়ে খায়নি। আমার মেয়েকে আমি কুটো নেড়ে দুটো করতে দেইনি, আর ও করবে এই পঙ্গুর সেবা? হ্যাঁ, এই মহিলার মানে সেবা শুশ্রূষা করবে আমার মেয়ে? তুমি আসলে আমাকে হাসাইলা। আচ্ছা মা, বলতো তুই কি এই পঙ্গুটার সেবা যত্ন করবি? অসম্ভব বাবা, ইম্পসিবল। আমার পক্ষে সম্ভব না। তুমি এসব কি বলছো? আমি একদম ঠিক কথা বলছি। আমি তোমার এই পঙ্গু মায়ের কোনো সেবা যত্ন করতে পারবো না। আচ্ছা শিখা, একটা জিনিস দেখ, এই যে ও যে শার্টটা গায়ে দিয়ে আছে, এটা আমার সেই শার্টটা নয় যে মাসখানেক পরে আমি যে ওই মানবতার দেয়ালে দান করে দিলাম? ও তো মনে হয় ওখান থেকে পরিয়ে এনেছে রে। তুমি তো একদম ঠিক কথা বলছো বাবা। এই শার্টটা একদম তোমার শার্টের মতো। সাগর, তুমি সত্যি করে বলো তো, এই শার্টটা তুমি কোথা থেকে নিয়েছো? হ্যাঁ, আমি রাস্তায় যাওয়ার সময় দেখেছি মানবতার দেয়ালে শার্টটা ঝুলানো ছিল, তাই নিয়েছি। আর শুধু শার্টটা না, ওর মায়ের কাপড়টা দেখ। আমার তো মনে হয় ওটাও মানবতার দেয়াল থেকেই আনা হয়েছে। ওই আমার মতন কেউ হয়তো ফেলে দিয়েছে, ওখানে কেউ টাঙিয়ে রেখেছে, এরা নিয়ে চলে এসেছে। ছি ছি ছি, মারে তুই আমার মেয়ে হয়ে কার সাথে সম্পর্ক করলি? আমার নিজেরই লজ্জা লাগছে। ছি, আরে বিয়ের পর তো তোকেও মানবতার দেয়ালে জামা এনে পরাবে। ছি 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 ছি, আমার লজ্জা লাগছে। আচ্ছা, আমি তোর উপর কখনো কথা বলিনি, তুই আমার একমাত্র মেয়ে, তারপরেও তোর সিদ্ধান্ত দেখ, তুই ভেবে দেখ। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে বিয়ে করবে। অসম্ভব। তোমার মতো একটা ফকিন্নি মার্কা ছেলেকে যদি আমি বিয়ে করি, তাহলে আমার সারাটা জীবন একদম নষ্ট হয়ে যাবে। আসলে আমি তো আবেগের মধ্যে পড়ে ভুল করে ফেলেছি, তাই বলে তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছিলাম। কিন্তু বিয়ে অসম্ভব। আমার জীবনটা তো আর খেলনা না যে আমি তোমার মতো একটা ছেলের সাথে আমার জীবনটাকে জড়িয়ে নষ্ট করে ফেলবো। বৌমা, তুমি এসব কি বলছো? এই ফকিন্নি, একদম চুপ কর। ওই মুখ দিয়ে আর একবারও আমাকে বৌমা বলে ডাকবি না। কোন সাহসে বলছিস আমাকে বৌমা? তোর মতো একটা পঙ্গু মহিলার বৌমা হব আমি, তাছাড়া একটা ফকিন্নি মহিলা যার কিনা কোনো ক্লাসই নেই। আশ্চর্য, আপনারা আমাদেরকে বাড়িতে ডেকে নিয়ে অপমান করছেন। কেন ডেকে এনেছি জানো? ডেকে এনেছি এই জন্য যে তোমার মাকে দেখাবো বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে তার অবস্থা কি হয়। তোমাদেরকে অপমান করার জন্য ডেকেছি। তোকে পেতে ধরেছিলাম কি এইভাবে মানুষের বাড়িতে এনে অপমান করানোর জন্য? আমাকে এখান থেকে নিয়ে চল। এই যে আপনারা আজকে আমাদেরকে যেভাবে অপমান করলেন, একটা সময় আসবে আমাদের বাড়িতে আপনারা আসবেন, ঠিক এভাবে আমরা আপনাদেরকে অপমান করব। স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পার্টিতে দেখা হচ্ছে। বাই। আই ছোট লোকের বাচ্চা, তুই এখানে? তুই এখনো আমার পেছনে পেছনে ঘুরছিস? আমি যে তোকে এত অপমান করেছি, এত কথা শুনেছি, তাও কি তোর একটুও লজ্জা হয়নি? কেন আমার পিছনে এখনো পড়ে আছিস? তুমি কিন্তু আমাকে ভুল ভাবছো। হ্যাঁ, অবশ্যই আমি ভুল করেছি। কারণ আমি ভেবেছিলাম তুই একটা ভালো পরিবারের ছেলে। আমি জানতাম না যে তুই একটা ফকিন্নি। বুঝতে পেরেছিস কি বলেছি? তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? তুমি তো এতদিনে ভুলটা সংশোধন করে নিয়েছো নাকি? তারপর আমার সাথে এইভাবে আচরণ করছো কেন? তোমার সাথে যখন আমার রিলেশনটা শুরু হয়,
তখনই তো আমি তোমাকে বলেছিলাম যে আমি একজন গরিব। হ্যাঁ, তুই আমাকে বলেছিলি যে তুই গরিব, কিন্তু তুই যে এত ফকির নি তুই কিন্তু আমাকে সেই কথা বলিসনি। শালা ফকির যেন কোথাকার, ভাগ এখান থেকে যা। আচ্ছা, যা এখান থেকে। ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস, তুই আমার গায়ে কাজ করিস? ও আচ্ছা, আমি তোকে ধাক্কা দিলাম কেন? শোন, এতক্ষণ ধরে তুই যে বকবক করছিলি না, আমার শুনতে এতটা বিরক্ত লাগছে, বিশ্বাস কর তোর যে কথা শুনবো না সেই ইচ্ছাটা আমার নষ্ট হয়ে গেছে। এখান থেকে সর বলছি, আমি গাড়িতে উঠবো, আমার তারা আছে। কি বললে তুমি? এটা তোমার গাড়ি? এই, তুমি কি আমার সামনে ভাব নেওয়ার চেষ্টা করতেছো? হ্যাঁ, আমি তোমার সাথে ভাবনার চেষ্টা করছি। তুমি তো ভালো করে জানো আমি ভাবনার মতো ছেলে না। আমার গাড়ি, সেজন্য আমি কথা বলেছি। কি বিশ্বাস হচ্ছে না? ওকে ফাইন, ড্রাইভার সাহেব এদিকে আসুন, গাড়িতে বসুন। কি ব্যাপার, এই গাড়িটা কি তোমার? হ্যাঁ, এই গাড়িটা আমার। শুধু তাই না, তোমাদের যে বাড়িটা আমি দেখেছি তার থেকে অনেক বড় বাড়ি আমাদের। আমি রডলে গ্রুপের চেয়ারম্যান। শুধু তাই না, আমার এরকম আর অনেক কয়টা কোম্পানি আছে, ঠিক আছে? চলো। মাই গড, হাউ ইজ পসিবল? কি করে কি হলো এটা? এ বিষয়ে আমার ভালো করে খোঁজ খবর নিতে হবে। সাগর, দাঁড়াও। তোমার সাথে আমার একটু কথা ছিল। আমার সাথে তোমার কথা? কি কথা বলো। তোমার এই ব্যাগের মধ্যে কি আছে? কি আছে দেখো। এত টাকা? এখানে তো অনেক টাকা। এতগুলো টাকা কি সব তোমার? হ্যাঁ, এখানে যা টাকা আছে সব টাকাই আমার। মায়ের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে আসলাম। এই ছেলেকে তো এখন দেখা যাচ্ছে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। তোকে তো এখন আর হাতছাড়া করা যাবে না। আচ্ছা, তুমি কি এখন বর্তমানে কোনো গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছো? কি কি বললে? গার্লফ্রেন্ড? আরে গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার মতো সময় তো আমার নেই। আর তাছাড়া আমার ইচ্ছেটা পর্যন্ত নেই। এখন অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। তুই আমার চোখের সামনে থেকে যাও। সাগর, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। আমি তোমার লাইফে আবারও ফিরে আসতে চাই। ও আচ্ছা, তুমি আমার জীবনে ফিরে আসতে চাও? ওকে ফাইন, ওয়েল, আমার কোনো না নেই। তাহলে একটা কাজ করো, আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি। আমার বাসায় চলে এসো তোর বাবাকে নিয়ে, ঠিক আছে? এ নাও কার্ডটা। সত্যি বলতেছো তুমি? ঠিক আছে, আমি তোমার আর আমার বিয়ের কথা একেবারের জন্য পাকা করে ফেলবো। বাবাকে গিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, ওকে, বাই। ইস, একটুর জন্য এত বড় লোক একটা বোকা ছেলেকে হাতছাড়া করতে যাচ্ছিলাম। যাই হোক, অল্পের জন্য বেঁচে গিয়েছি। এত বড় একটা চান্স পেয়েছি। এইবার এই সুযোগ আমি কাজে লাগিয়েই ছাড়বো। যাবা কোথায়? সাগর তো বাড়িটা বিরাট বানিয়েছে রে, সাজিয়েছে সুন্দর। ঠিক বলেছো বাবা, পরিবেশটা অনেক সুন্দর। ও আপনারা আসছেন, বসুন। কি ব্যাপার, আপনি পায়ের উপর পা তুলে বসে আছেন কেন? হ্যাঁ, পা নামিয়ে বসুন। আপনার সামনে একজন সম্মানী মানুষ আছে। বাবা কি বলছে এসব? যা বলতেছে তাই করো বাবা, পাটা নামিয়ে বসো না। আসসালামু আলাইকুম মা, আপনার শরীরটা ভালো আছে তো? ভালো। একদিন তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমাকে আমি বৌমা বলে ডেকেছিলাম বলে আমাকে অপমান করে বলেছিলে আমি নাকি তোমার শাশুড়ি হওয়ার যোগ্য না। তাহলে আজকে হঠাৎ করে আমাকে মা বলে সালাম দিচ্ছ, ব্যাপার কি? আপা, ভেরি সিম্পল ইস্যু। আসলে খুব আনন্দের সংবাদ। আমি এসেছি আমার মেয়েকে আপনার পুত্রবধূ বানাতে। কি মানে আপনি বলেনটা কি? আমি শুনতে পাইনি, প্লিজ আরেকবার বলুন না। আচ্ছা মা, উনি কি বলেছে তুমি শুনতে পেয়েছো? না, আমিও তো শুনতে পাইনি। বাবা, আমি আসলে আমার মেয়েকে তোমার বউ বানানোর প্রস্তাব নিয়ে এসেছি। আহা, কি বলছেন? আমি তো শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন না। তোমরা কি আমার সাথে মস্করা করছো নাকি? এই ধরনের হেয়ালির মানে কি? আমি বারবার করে বলছি যে আমি কেন এসেছি, আমার মেয়েকে আপনার ছেলের বউ বানাতে এসেছি। এই যে আপনাকে বলছি,
আপনি আমার বাসায় বসে আমার সামনে জোর করে কথা বলছেন কেন? তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। অপমান? এখনো তো কিছুই করিনি। আরে অপমান কাকে বলে, এটা তো শুরুই করিনি। সেদিন আপনি আপনার বাড়িতে আমাকে আমার মাকে অপমান করেছিলেন, সেই অনুযায়ী তো আমরা কোনো কিছুই শুরু করিনি। অপমান করেছিলেন কেন? কারণ আমার মায়ের গায়ে কম দামি একটা শাড়ি ছিল, আমার গায়ে কম দামি একটা শার্ট ছিল। এটা নিয়ে হাসাহাসি করেছেন, মজা নিয়েছেন। কারণ একটাই, কারণ আপনাদের পোশাক আশাক তো অনেক দামি ছিল। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম সেসব কথা। তখন আমার কম দামি পোশাক আশাক ছিল বলে আমাকে অপমান অপদস্থ করেছেন। কিন্তু সময় তো পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখেন, আমি কিন্তু আগের মতো আর পোশাক আশাক পরছি না, আগের মতো অবস্থানে নেই। এখন আমি দামি পোশাক আশাক পরি, ভালো ব্র্যান্ডের। আরেকটা কথা, সেদিন আমাকে আমার মাকে কুকুরের মতো ব্যবহার আচার করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আজকে দেখুন আমাদের বাড়িতে চলে আসছেন। সেদিন কি বলেছিলেন? আমি ফকিন্নি, আমার মা ফকিন্নি, আমি ফকিন্নির ছেলে। ওকে ফাইন, কিন্তু এই ফকিন্নির বাসায় আপনারা আসছেন। আপনার মেয়ে কি বললো? যে আমাকে বিয়ে করতে চায়। এখন তো আমি দেখছি হ্যাঁ আপনারা বড় ফকিন্নি। কি ব্যাপার ভাই, আমার ছেলের টাকার লোভ সামলাতে না পেরে আপনি আপনার মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছেন নাকি? এটার মানে কি? এভাবে বাসায় ডেকে এনে আমাদের অপমান করার মানেটা কি? এইসবের মানে কি সাগর? এইসবের তো কোনো মানে হয় না। তুমি নিজের বাড়িতে আমাদেরকে এইভাবে অপমান করতেছো, আর তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এইভাবে কেন অপমান করতেছো আমাদেরকে? ও আচ্ছা, সেদিন তুমিও কিন্তু আমাকে ভালোবেসে তোমাদের বাড়িতে নিয়ে গেছিলে। নিয়ে যাওয়ার পর আমার অসুস্থ মায়ের সামনে আমাকে অপমান করেছিলে, আমার মাকে অপমান করেছিলে। কেন? সেদিনকে একটা বারের জন্য ভাবা উচিত ছিল না? এত সব কথা আমি শুনতে চাই না। সিকিউরিটি, সিকিউরিটি। কি ব্যাপার, তুমি সিকিউরিটিকে কেন ডাকতেছো? ও, সিকিউরিটিকে কেন ডাকছি বুঝতে পারছো না? এই যে তোদের মতো দুইটা ফকিরনিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। তুমি এসব কি বলছো? প্লিজ এমনটা করো না। হ্যাঁ, তোদের সাথে তো এমনটাই করা উচিত। তুমি একটা কাজ করো, এই দুটো ফকিরের বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই ধরুন, বের যান, বের, বের, বের।